আমরা খেয়াল রাখছি যে এটা কিভাবে বাড়ে বা কতটা এটার সিরিয়াসনেস কোন পর্যায়ে যায়, কতটা কন্টিজিউয়াস, কতজনকে তাড়াতাড়ি এফেক্ট করে, বাচ্চাদের মধ্যে নাকি সামগ্রিক এর মধ্যে অ্যাডিকুয়েট ডেটা এখনো নেই যেটা নিয়ে প্রেডিক্ট করার মতো, বলার মতো। তার সাথে সাথে আমার ব্যক্তিগত ধারণা স্বাস্থ্য দপ্তর নিজেও নিশ্চয়ই খুব ওরিড। আগের যে অভিজ্ঞতা হয়ে গেছে করোনা ভাইরাস নিয়ে প্রত্যেকের, সারা পৃথিবী এরকম অভিজ্ঞতা কখনো করেনি, সঞ্চয় করেনি। ফলে আমার ধারণা দপ্তরও এটা নিয়ে ভাবছে, আমরাও এটা নিয়ে ভাবছি। আজকে সকালেই আমরা বসেছিলাম যে মাস্ক ইউজ করা বা আগে যে করোনার সময় আমরা, এটা তো বেসিক্যালি রেসপিরেটরি ট্র্যাক্ট রিলেটেড, যে ধরনের প্রিকশনগুলো নিয়েছিলাম সেগুলো কি এখনই নেওয়া উচিত কিনা। চীনের পর এবার ভারতে মিলল হিউম্যান মেটানিউমো ভাইরাস HMPV আক্রান্ত ব্যাঙ্গালোরের 8 মাসের এক শিশু। বর্তমানে ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি রয়েছে এই শিশু। ভারতে এটি প্রথম HMPV সংক্রমণ। ব্যাঙ্গালোরের বেসরকারি হাসপাতালে শিশুটি চিকিৎসাধীন রয়েছে। কথা বলবো সন্দীপ সরকার, আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। সন্দীপ, আগেই কর্ণাটক সরকারের পক্ষ থেকে একটি গাইডলাইন কিন্তু দেওয়া হয়েছিল, আর প্রথম শিশু যার শরীরে এই চিহ্ন পাওয়া গিয়েছে সেও কিন্তু ব্যাঙ্গালোর থেকেই চিহ্নিত হয়েছে। কি রয়েছে সেই গাইডলাইনে, কি দেখে বোঝা যাবে? দেখো, এখানে যেটা স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে যে অফিসিয়াল নোট দেওয়া হয়েছে তাতে তারা উল্লেখ করেছেন যে একটি 3 মাসের শিশু আর একটি 8 মাসের শিশু, এই দুজন আক্রান্ত হয়েছেন এই HMP ভাইরাসে, এবং তারা এটাও উল্লেখ করেছেন যে ব্যাপটিস্ট হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন। দুটি শিশুর ক্ষেত্রেই ব্যাঙ্গালোরে তারা ব্যাঙ্গালোরের হাসপাতালে এটা ডিটেক্ট হয়েছে এবং রুটিন সার্ভিলেন্স, নজরদারির মাধ্যমে এটা পাওয়া গেছে বলে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে বলা হচ্ছে। এবং স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে এটাও বলা হচ্ছে যে কিছুদিন আগেই তারা দেশব্যাপী যে প্রস্তুতির যে মক ড্রিল করেছিলেন তাতে ভারত সরকার সন্তুষ্ট যে দেশের এই ধরনের পরিস্থিতির সঙ্গে অর্থাৎ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস, অর্থাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা চিকিৎসার যে পরিকাঠামো, সেই পরিকাঠামো কোভিড পরবর্তী সময়ে যথেষ্ট শক্তিশালী রয়েছে। তাতে যে এই মুহূর্তে যে রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন নিয়ে চর্চা চলছে চীনে, যেটা ব্যাপকভাবে ছড়িয়েছে, তা মোকাবিলায় দেশের চিকিৎসা পরিকাঠামো প্রস্তুত রয়েছে। এখন কথা হচ্ছে যে এই কর্ণাটকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে কর্ণাটকের স্বাস্থ্য দপ্তর এর আগেই বেশ কিছু পদক্ষেপের কথা বলেছিলেন, যার মধ্যে রয়েছে জনবহুল জায়গা এড়িয়ে চলা, যারা অসুস্থ থাকবেন, সর্দি কাশি বা শ্বাসকষ্টজনিত অসুখে ভুগবেন তাদের বাড়ি থেকে বেরোনো কিছুদিনের জন্য নিয়ন্ত্রণ করা, এরকম বেশ কিছু গাইডলাইন তারা দিয়েছিলেন। এবং ঘটনাচক্রে যে দুটি কেস এখনো পর্যন্ত পাওয়া গেছে ও কর্ণাটক থেকেই পাওয়া গেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর তারাও কিন্তু তাদের প্রস্তুতি সেরে রাখতে চাইছেন। আজকে স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক রয়েছে, সেখানেও এই প্রসঙ্গে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্দীপ, ধন্যবাদ। তবে ইতিমধ্যেই যে সতর্ক থাকতে হবে, আতঙ্ক ছড়ানো নয়, প্রাথমিকভাবে কিন্তু প্রস্তুত রয়েছে স্বাস্থ্য দপ্তর, এমনটাই বলছেন চিকিৎসকরা। কি করবেন বড়রা, ছোটদের জন্যই বা কি করবেন? চিকিৎসক কাজল কৃষ্ণ মনিক এবং ডক্টর জয়দেব রায়ের সঙ্গে কথা বলেছিলাম আমরা, দেখুন। চীন তাদের সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে দিয়েছে যে আতঙ্কগ্রস্ত বা ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা অতি স্বাভাবিক। এই চীনের বহু মানুষের মধ্যে HMPV সংক্রমণের ঘটনা ঘটে। আমাদের দেশের জনস্বাস্থ্য ব্যবস্থা তৈরি আছে, PCR এর প্যানেল তৈরি হয়ে গেলে আরো বিস্তৃতভাবে এই পরীক্ষা নিরীক্ষার সুযোগ সম্প্রসারিত হবে। আমি যে কথা বারংবার বলবো যে HMPV সংক্রমণ ভারতবর্ষেও ছিল, 2001 সাল থেকে পৃথিবীর নানা দেশে আছে, এবং এই পরীক্ষার ফলে আমরা কিন্তু সাধারণ যে উপসর্গগুলো কোভিড কালে বলেছি যে কোনো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে হয়, সেগুলোই কিন্তু এখানে দেখা দেয়। সর্দি কাশি জ্বর, বিশেষ করে কম বয়সী ছেলে মেয়ে এবং বয়স্ক প্রবীণ নাগরিকদের মধ্যে এর সংক্রমণের ঘটনা ঘটে। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মাস্কের ব্যবহার জনবহুল এলাকায় এড়িয়ে চলাটাই একমাত্র হাতিয়ার এই সময়কার। খুব ছোট বাচ্চাদের এবং যারা খুব বড় 65 এর যারা ঊর্ধ্বে, তাদের বডি ইমিউনিটিটা কম থাকে, সুতরাং যে কোনো ভাইরাসই কিন্তু আক্রান্ত হলে তারা সিভিয়ার ফর্মে যেতে পারে। এবং শুধু তাই নয়,
যাদের ক্ষেত্রে কোমরবিড ফ্যাক্টর গুলো থাকে, মানে যারা ধরুন কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছে, যারা কোনো অ্যান্টি ক্যান্সার ড্রাগ খাচ্ছে, বা যারা বারবার রেসপিরেটরি ইনফেকশনে ভুগে থাকে, মানে অ্যাজমা আছে, বা বড়দের ক্ষেত্রে যাদের সিওপিডি আছে, তারা কিন্তু সিভিয়ার ফর্মে যেতে পারে। সেই জন্য আমার এখানে বক্তব্য হলো, যদি সর্দি কাশি জ্বর থেকে ভুগে তাদের কিন্তু মনিটরিং সিস্টেমের মধ্যে রাখা উচিত। এই জিনিসগুলোকে যদি আমরা মাথায় রাখি তাহলে এই সিভিয়ার ব্যাপারটাকে আমরা অনেকটা অ্যাভয়েড করতে পারবো। আর হসপিটালেও কিন্তু আমরা নিজেদের প্রস্তুত রাখবো যাতে এই সব ডিজিজগুলোকে আমরা ট্যাকেল করতে পারি।